নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে, কারণ ব্রেকফাস্ট করার পরেও বললো আমাদের হাতে নাকি মাত্র শপিংয়ের জন্য 1 ঘন্টা টাইম আছে। এই 1 ঘন্টায় যা শপিং করার করে নিতে হবে, কারণ এরপরে আমরা যেখানে যাব সেখানে নাকি আর শপিং করার জায়গা থাকবে না। তো সেই সুযোগ ওই জন্য আমিও ছাড়িনি। শপিং করে এসে আবার আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, কারণ আজকে আমরা যাব টুকভার ভিলেজে, ওখানে থাকবো। ওখান থেকেই আমরা আমাদের আবার ব্যাক করার টিকিট। তো যাই হোক, এই দেখো টুকভার ভিলেজ দেখতে কি দারুণ লাগছে, বাইরে থেকে দেখে মনে হচ্ছে স্বর্গে এসেছে। যাই হোক, আমরা এখানে হোমস্টেতে চলে এসেছি। হোমস্টেতে এসে এখান থেকে যখন বাইরের পরিবেশটা দেখলাম, এখানে একদম কাছেই ছিল চা বাগানটা। তো এখানে দেখে মনে হচ্ছে একদম নিজের বাড়িতে চলে এসেছে। যাই হোক, এখানে ভেতরের পরিবেশ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর যারা এটা গাইড করেন তারা তো ভীষণ ভালো লোক ছিল। যাই হোক, আমরা এখানে লাঞ্চটা সেরে নিলাম। সেরে নিয়ে তারপরে বাইরের ভিউটা দেখলাম, চারিদিকে একটু ঘুরে দেখলাম যে কেমন কি বাইরের পরিবেশ, চা বাগান। তো এখানে এসে যে যার মতো স্বাধীনভাবে ঘুরছিল, হোটেলে যেটা একদমই ছিল না। তো এখানে সবাই আড্ডা দিচ্ছে, আর আমি আমার মতো একটুখানি ভিডিও করে নিলাম। ভিডিও করে নিয়ে তারপরে চলে গেলাম চা বাগানের কাছে। ওখানে চা বাগানের কাছে গিয়ে দেখলাম বিকেল ছিল যেহেতু, তো যারা চা পাতা তোলে ওই সব শ্রমিকরা চা পাতা তুলে নিয়ে আসছে। আর আমি তাদের বয়স দেখে আমি অবাক হয়ে গেলাম, এত বৃদ্ধ ছিল। আর এত কষ্ট করে এই পাহাড় থেকে যে পাহাড়ের উপর থেকে যে চা পাতা তুলে নিয়ে এসেছে, দেখেই ভীষণ কষ্ট হলো। আর এদের পারিশ্রমিক এত কম যে ওদের পার ডে মাত্র 250 টাকা করে দেয় শুনলাম। যাই হোক, এরা এভাবেই বেঁচে থাকে, এভাবেই এদের অভ্যেস। তো এখানে আমরা ভেতরে চলে এলাম। এসে বোন আবার কেক শপ থেকে যে কেক নিয়ে এসেছিল নানা রকমের, আমরা এখানে কেক খেয়ে চা খেলাম। খেতে খেতে আড্ডা হচ্ছে। এখানে মনে হচ্ছে না যে কোথাও ঘুরতে এসেছি, কারণ সবাই তো ছিলাম নিজেরা, আমরা যে কজন ভাই বোন সবাই ছিলাম। মনে হচ্ছিল না যে কোথাও ঘুরতে গেছি, কোনো ট্যুরে গেছি, মনে হচ্ছে বাড়িতেই আড্ডা মারছি। তো যথারীতি আড্ডা মেরে তারপরে ব্যাস, ওকে ভালো থাকবে।